হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি পুরীর ট্যুর ভিডিও। সমুদ্র যেতে কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে, আর পুরী মানেই তো জগন্নাথ দেবের জন্মস্থান। সকলেরই মন চায় এই পুরীতে ঘুরতে যেতে। তো তোমরা কিন্তু খুবই অল্প খরচে পুরীতে গিয়ে ঘুরে আসতে পারো। আমাদের পুরীর ট্যুর ছিল 2 রাত্রি 3 দিনের। তো আমরা গেছিলাম, কোথায় ছিলাম, কত খরচা পড়েছে, কোন ট্রেনে করে গেছি, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কন্টিনিউ। আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমাদের টিকিট প্রাইস পড়েছিল প্রত্যেকের 850 করে, আর আমাদের ট্রেন কামরা ছিল হলো 3rd AC। আমাদের ট্রেন কিন্তু গন্তব্যস্থল পুরী স্টেশনে চলে এসেছে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে এখন যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে আমরা কিন্তু আমাদের অটো রিজার্ভ করে নিয়েছি, আর অটো রিজার্ভ করতে আমাদের অটো ভাড়া পড়েছিল 200 টাকা। তো চলো এখন অটো করে আমরা চলে যাব স্বর্গদ্বারের ভেতরে। স্বর্গদ্বারের ভেতরে এসে আমরা কিন্তু আমাদের জন্য হোটেল ঠিকও করে নিয়েছি, আর এখানে হোটেলের নাম হলো মা লক্ষ্মী নিবাস। এটা কিন্তু একটা হলিডে হোমের মতো, আর এখানের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে হোটেল প্রাইস কত, রুম প্রাইস কত পড়েছিল সবটাই পরে তোমাদেরকে বলছি, আর রুমগুলো এখন তোমরা দেখে নাও। তো রুমটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল, বেশ ভালো। আর সব থেকে বড় সুবিধা ছিল এখানে হলো প্রত্যেকটি রুম আমরা নিয়েছিলাম এসি রুম। আর দেখতে পাচ্ছি এই যে এসি চলছে, আর রুমগুলো যেমন সুন্দর, আর এখানে হলো রান্না করার সুব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে রান্না করেও খেতে পারবে। আর এখানে টয়লেটটা কিন্তু অনেকই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা কিন্তু প্রথম দিন এসেই যেহেতু রান্না করে খাবো, তাই বাজার করতে চলে এসেছিলাম। আর আমাদের হোটেলটা ছিল কিন্তু একদম বাজারের কাছেই, মানে হোটেল থেকে বেরিয়েই বাজার। তো বাজারে এসে আমরা নানা রকম সবজি বাজার যেগুলো আমাদের লাগে যাবতীয় আমরা করে নিয়েছিলাম। আর এখানে দাম একটু বেশি ছিল, যেহেতু ট্যুরিস্ট জায়গা বুঝতেই পারছো। তারপর আমরা মাছের বাজারে চলে এসেছিলাম, এখান থেকে মাছও নিয়ে নিয়েছিলাম। বাজারে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি, তার জন্য বাজার করে আসার পথে একদম ব্রেকফাস্ট নিয়েই চলে এসেছি রুমের ভেতর। আর রুমে এসে আমরা এখন আমাদের সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর রান্না করার জন্য সমস্ত কিছু রেডিও করে নিচ্ছি। আর একটা রুমের মধ্যে এসিও চলছে, আর রান্না করতে পারছি। বুঝতে পারছো কতটা আরামদায়ক ব্যাপার এসির মধ্যে রান্নাবান্না করা। তারপর আমরা চলে এসেছি পুরীতে আসবো আর সমুদ্রে আসবো না, এটা কি হতে পারে? তাই কিন্তু আমরা প্রথম দিনেই একদম চলে এসেছি সবাই মিলে সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে এসে আমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এনজয় করছি। আর তো দেখো কি সুন্দর ঢেউ আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরীতে একবার হলো ভিজিট করো। পুরী হলো এমনই একটি জায়গা, এখানে দিন বলো আর রাত বলো দুটো সময় কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে বিচের ধারে এসে বসে থাকতে অপূর্ব সুন্দর লাগে। তো এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার জায়গা বেশ ভালো, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। তারপর কিন্তু এখানে বসে আমরা চেয়ারে সবাই মিলে গল্প করছি আর চাও খাচ্ছি। মানে এখানে সমুদ্রের ধারে বসে গল্প করতে পারবে, তোমরা চাও খেতে পারবে। আর সবাই অনেকেই কিন্তু বলতে গেলে সবাই পুরী ঘুরে গেছো, যারা ঘুরতে আসোনি তারা কিন্তু অবশ্যই এসো। পরের দিন একদম সকালবেলা চলে এসেছি বিচের ধারে, আর তোমরা দেখতেই পাচ্ছ সকালের ভিউটা কত সুন্দর। আর এখানে কিন্তু সমুদ্র থেকে সমস্ত মাছ তুলে নিয়ে আসছে নৌকো করে, আর এরা মাছ এনে কিন্তু এখানে বিক্রিও করবে। একদম ফ্রেশ মাছ তোমরা এখান থেকে চাইলে কিনেও নিয়ে যেতে পারবে। দেখো কত রকমের মাছ কিন্তু এখানে ওরা উঠেছে, আর এখানে কিন্তু নানা রকম দামে ওরা বিক্রি করছে, তোমরা একটু কমিয়েও নিতে পারো এখান থেকে। তারপর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা থেকে বড় সবাই এই উটের ওপর উঠে সমুদ্রের সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। এই উটের পিঠে চড়ার প্রত্যেকের প্রাইস পড়বে 50 টাকা করে। দ্বিতীয় দিন বিকেলবেলা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন বিচ দেখার জন্য। আর আমরা বেরিয়ে টোটো নিয়েছিলাম, টোটোর প্রাইস পড়েছিল 150 টাকা। তারপর আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, কারণ এর ভেতরে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর প্রত্যেকের প্রাইস ছিল টিকিট পার হেড 20 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট নেই। আর এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই পার্কিং করেও ভেতরে ঢুকতে পারবে। আর আমরা এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি, টিকিট কিন্তু চেক করেই ভেতরে প্রবেশ করাবে। তারপর দেখো ভেতরে ঢুকেই দেখলাম অপূর্ব সুন্দর ভিউ। আমি কিন্তু আগে জানতাম না যে এত সুন্দর পুরীতে এত সুন্দর একটি ভিউ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুব সুন্দর একটি পার্কও রয়েছে, আর এখানে তারা নানা রকম অ্যাক্টিভিটিসও করতে পারবে। এই পার্কটা কিন্তু শুধু ঘোরার জন্য নয়, এখানে কিন্তু তোমরা চাইলে স্নানও করতে পারো, কিন্তু স্নান করার জন্য কিন্তু আলাদা টিকিট প্রাইস রয়েছে। আমরা যেহেতু শুধুমাত্র ঘুরবো এই জন্য আমাদের প্রাইস পড়েছিল 20 টাকা করে, আর যারা স্নান করতে চাইবে তাদের জন্য কিন্তু আলাদা টিকিট প্রাইস রয়েছে। তারপর সন্ধেবেলা স্বর্গদ্বারের সামনে চলে এসেছিলাম সন্ধ্যের টিফিন নেওয়ার জন্য। আর এই যে স্বর্গদ্বারের সামনে যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুর অপোজিটেই বসেন ইনি। ইনার কাছে পকোড়া, চাউমিন, চিকেন কষা অনেক কিছুই পেয়ে যাবে, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই টেস্টি।
তৃতীয় দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আর আমরা কিন্তু এতটাই ভাগ্যক্রমে পুজো দিতে এসেছিলাম সেদিনকে যে আমাদের 4টে দুয়ারই সেদিনকেই 4টে দুয়ার খোলা হয়েছে। আর আমরা এখানে পুজো দিয়েছিলাম, কিন্তু ভেতরের কোনো পান্ডা দিয়ে দিইনি, আমাদেরই চেনাশোনা ছিলেন, ওনাকে দিয়েই খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছিলাম। আমাদের পুরী ট্যুর ছিল 2 রাত্রি 3 দিনের। তো এই পুরী ট্যুরে আমাদের টোটাল ফ্যামিলির খরচা হয়েছিল 15,000 টাকা। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের প্রাইস পড়েছিল এসি রুম 1500 টাকা করে আর নন এসি রুম 800 টাকা। তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু এই হোটেলের সাথে যোগাযোগ করে নিতে পারো, তোমরা সব রকমের সুবিধাই এখানে পেয়ে যাবে। তোমরা বিচের ধার থেকে নিজেদের আপনজনের জন্য কিছু জিনিস কিনেও নিয়ে যেতে পারো। তারপর ছিল আমাদের 3 দিনের দিন ট্রেন রাত্রিবেলা, আর আমাদের ট্রেন ছিল হল পুরী কামাখ্যা এক্সপ্রেস। আর এটাও কিন্তু আমরা নিয়েছিলাম 3rd এসি কোচ। আর এই ট্রেনেও আমাদের টিকিট প্রাইস পড়েছিল পার হেড 800 টাকা করে। খুবই কম খরচে ফ্যামিলি মিলে তোমরা অবশ্যই একবার হলে এই পুরীতে এসো আর পুরীর জগন্নাথ দেবকে দর্শন করে যেও। আর সামনেই তো রথ আসছে, তো অবশ্যই কিন্তু তোমরা সবাই এই ভিডিওটা দেখে পুরীতে এসে একবার হলেও আমাদের এই পুরী ট্যুরের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।